টাকি জায়গাটা আমার কাছে কিন্তু নতুন কোনো জায়গা না। এখানে আমার দাদুর বাড়ি, মাসির বাড়ি, প্লাস আমার মা বাবারও কিন্তু মামার বাড়ি, মাসির বাড়ি আছে, মানে ভালোই এদিক ওদিক করে রিলেটিভ আছে। তো টাকি জায়গাটা এমনি আমার ভীষণ পছন্দের। আর আমি যেদিন গেছিলাম তার পরদিন থেকে না ভীষণভাবে বৃষ্টি হচ্ছিল। আর এই বৃষ্টির মধ্যে ভাইয়ের আবদার ছিল হয় টাকি নদীর ধারে, তা নাহলে হাসনাবাদের দিকে ঘুরতে নিয়ে যেতে হবে। তো দাদু সেই মতো বেরিয়েছিল, বা ফার্স্টে ইচ্ছা করছিল না দাদুর বেরোতে, যে বৃষ্টি হচ্ছিল তার জন্যে। আর আমারও না অনেক দিনের ইচ্ছা ছিল যেরকম বৃষ্টি হবে তার মধ্যে একটা নদীর ধারে ঘুরতে যাব। বাট বেরিয়ে আমার কিন্তু ভীষণ ভালো লাগছিল। তো এই জায়গাকে তো টাকি রাজবাড়ির ঘাট বলে। আর অনেক ঘোরার জায়গা আছে টাকিতে, প্রচুর ঘোরার জায়গা আছে। তোমরা যারা এসেছো থাকো তারা তো জানবেই, বলার তো কোনো দরকারই নেই। আমার এখনও সব জায়গা ঘোরা হয়ে ওঠেনি টাকিতে, কিছু কিছু জায়গা ঘোরা হয়েছে। তো সেই দিন ওয়েদারটা না এত সুন্দর ছিল কি বলবো, বেশ বৃষ্টি হচ্ছিল, ওপারে বাংলাদেশ এপারে ইন্ডিয়া, জাস্ট ভিউটা দারুণ লাগে। আর বৃষ্টির মধ্যে না আলাদাই একটা ভাব লাগছিল। আর এত পরিমাণে গেস্ট হাউস হচ্ছে, মানে ট্যুরিস্টের সাথে কোনো প্রবলেমই হয় না। আর আমি তো প্রচুর ফটো তুলে নিয়েছি, ভাই আমাকে প্রচুর ফটো তুলে দিয়েছিল। দেখো কত গেস্ট হাউস। এরপরে তো শীতকাল আসছে, তখন তো আরও ভিড় হবে, তখন তো মানে পিকনিক, মানে প্রচুর পিকনিক পার্টি আসবে। আমার এখনও ওই সৌভাগ্যটা হয়নি টাকিতে পিকনিক করতে যাওয়ার আলাদা করে। তো দেখো কি সুন্দর লাগছিল না, বৃষ্টি হচ্ছিল আর তার মধ্যে এরকম একটা ভিউ, খুব সুন্দর লাগছিল জিনিসটা। আচ্ছা, তোমাদের টাকিতে কাদের কাদের বাড়ি সেটা কমেন্ট করে অবশ্যই জানিও। তো আমার তো তেমন যাওয়া হয়নি, এটাই গেছিলাম তাই 8 মাস পরে, আবার কবে যাবো জানি না। আমার টাকি জায়গাটা ভীষণ ভালো লাগে। আর দেখো এত সুন্দর মেঘলা ওয়েদার, মানে জাস্ট ওয়াও লাগছিল। আমার তো আসতে ইচ্ছাই করছিল না একদমই। আমার না ইচ্ছা আছে জানো কি, আমার না শ্বশুর বাড়িটা যদি এখানে হয় কত না ভালো হবে। আমি এরকম নদী দেখতে পারবো, ঘুরতে যেতে পারবো। বাট আমি জানি না কি আছে। আর আগে না বিজয়া দশমীতে নৌকা ছাড়তো, বাট এখন হয় কি না আমি ঠিক জিনিসটা জানি না। এখন যদি হয় তোমরা সেটা বলো তো কমেন্ট করে, যে এখনও কি এরকম নৌকা ছাড়ি বিজয়া দশমীতে। তো আমি লাস্ট সোদপুরের দিকেই গেছিলাম সেদিন, তারপরে আর যাওয়া হয়নি কারণ প্রচুর বৃষ্টি হচ্ছিলো। আর এই যাওয়াটা কিন্তু পুরোটাই হয়েছিল ভাইয়ের জন্য, মানে ভাই কিন্তু পুরো দাদুকে জোর করেছিল যে দিদিকে আর আমাকে ঘুরতে নিয়ে যাওয়ার জন্যে, দাদুকে সেটা বলেছিল। তো ওই জন্য দাদু কিন্তু ঘুরতে নিয়ে গেছিলো। আর আমার তো ইচ্ছা ছিল এরকম বৃষ্টির মধ্যে একটু যাওয়ার, সেজন্য যেতে পেরেছিলাম। তো দেখো এটা কিন্তু টাকি জোড়া মন্দির, খুবই ফেমাস জায়গাটা টাকি জোড়া মন্দির। কারা কারা এখানে এসেছে কমেন্ট করে কিন্তু বলো। আমার অনেকবার ঘোরা হয়ে গেছে টাকি জোড়া মন্দির, কিছু বলার নেই এক্সট্রা করে। আর বেশি জায়গায় এদিক ওদিক আর যেতে পারিনি সেদিন। আরও তো যে জায়গাগুলো আছে ওই জায়গায় যেতে পারিনি, কাদা প্যাচপ্যাচের মধ্যে গিয়ে যেতে ইচ্ছা করে বলো ঘুরতে। তো নেক্সট টাইম যখন যাবো সেই জায়গাগুলো ঘুরে আসবো, তোমাদেরকে সেগুলো আবার শেয়ারও করবো। তোমরা কারা কারা টাকিতে ঘুরে গেছো সেটাও কিন্তু জানিও। দেখো প্রচুর কিন্তু বৃষ্টি হয়ে গেছে। তো চলো, আমার ভিডিওটা কেমন লাগলো, এই টাকি যাওয়ার ভিডিওটা, টাকি যাওয়ার না টাকি ঘোরার ভিডিওটা, যেটুকু ঘুরছি সেটুকুই শেয়ার করলাম। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে। টাটা।